ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রথম ধাপ হিসেবে একে অপরের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন ও রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। মার্কো রুবিও জানান, উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের নিজ মিশনের কাজ আবারও শুরু করতে খুব দ্রুত কর্মকর্তাদের একটি দল নিয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছে, এটি আমাদের সম্পর্কের পুনর্গঠন ও বৃহত্তর কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রুবিও আরও জানান, দুই দেশের মিশন কিভাবে আবার কাজ শুরু করবে তা বিস্তারিত তথ্য তিনি জনসম্মুখে প্রকাশ করবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা ও যোগাযোগের আশা প্রকাশ করেছে। দূতাবাস সচল হলে কূটনৈতিক কর্মীরা নতুন করে ভিসা প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং দুই দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি আবারও চালু হবে। তবে উভয় পক্ষই নিশ্চিত করেছে যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি শুরু হতে পারে। তবে বিভিন্ন বিষয় নিয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এখন সবার নজর থাকবে এই পদক্ষেপের পরবর্তী কূটনৈতিক সাফল্য এবং এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্কের গতি কেমন হবে তা দেখতে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।